حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কার কারণে করবেন ক্ষমা কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার লাঙ্গলমোড়া আলহাজ আব্দুল হান্নান মন্ডল সাহেব কর্তৃক 19তম বিরাট ওয়াজ মাহফিলের আজকের সমাপনী দিবস দিনের সমাপনী দিবসে আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুম ইমাম খতিব লাঙ্গলমোড়া শাহী জামে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন পড়েন আমিন হুজুরের দিনী খেদমতগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন পড়েন আমিন প্রথম দিনে আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের হৃদয়ের প্রিয় ভাই অনেক বড় বিজনেসম্যান আবার অনেক বড় আলোচক মাশাআল্লাহ হযরত মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি দামাত বারাকাতুহু কথা বলেছেন দ্বিতীয় দিন
সারা বাংলাদেশের মানুষের নয়নের মণি আল্লামা সাঈদীর গ্রাম যাদের মধ্যে আমরা পাই, তার মধ্যে অন্যতম তাফসীর কারক মুফাসসির মুফতি আমির হামজা সাহেব দামাত বারাকাতুহুম। অত্যন্ত প্রিয় মানুষ আমার, অনেক সময় দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়। আগামী দিনের এমপিও হয়ে যাবেন ইনশাআল্লাহ। আলেমরা এমপি হলে জালেমরা থাকতে পারবে না। সেই জন্য আলেমদেরকে আমরা এমপি মন্ত্রী হিসেবে দেখতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। আল্লাহ আমির হামজা সাহেবকে এমপি বানায় দেন দেশের জন্য, পড়ে না আমিন। গতকাল কথা বলেছেন আল্লাহ হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি দামাত বারাকাতুহুম। অনেক উলামায়ে কেরামগণ প্রোগ্রামটার আয়োজন যিনি করেছেন, অক্লান্ত পরিশ্রম তিনি করেন। আলহাজ আব্দুল হান্নান মণ্ডল সাহেব 19টা বছর, লম্বা সময়, এই 19 বছরে অনেক মানুষ চলে গেছেন। তাদের জন্য আমরা আজকের এই মাহফিল থেকে সবাই দোয়া করব, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, পড়ে না আমিন। আমরা শীতের রাত লম্বা করব না, প্রতিদিনই আপনারা আলোচনা শোনেন। তবে এত বড় একটা মাঠ করার পরেও এই মাঠটা কানায় কানায় ভরল না, এটা দেখে অবাক হলাম। তাও যাই হোক, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমরা যদি মানুষ অল্প হই, যদি 313 জন বদরের মতো সেই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমাদের হয়ে যায়, তাহলে আমাদের কোনো টেনশন নাই। আজকে মুসলমান নামে বেশি না কাজে বেশি? নামে বেশি, কাজে কম। নামাজি মুসলমান কম না বেশি? কম। আর নামে মুসলমান বেশি। যিনি আমাদের কাজে মুসলমান হতে হবে। আজকে আমরা সে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলহাজ আব্দুল হান্নান মণ্ডল সাহেবকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, এবং যতগুলো খেদমত তিনি করলেন, এই খেদমতকে যেন কাল কিয়ামতে আল্লাহ ওনার নাজাতের জরিয়া বানায় দেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এমন এমন কিছু নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো আল্লাহ বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদেরকেও দেন নাই। ডোনাল্ড ট্রাম্পকে দেন নাই, নরেন্দ্র মোদীকে দেয় নাই, অংশন সূচিকে দেয় নাই। আমাদেরকে এমন এমন অনেক নিয়ামত দান করেছেন। এর মধ্যে অন্যতম নিয়ামতের নাম হলো ঈমান। জোরে বলেন, অন্যতম নিয়ামতের নাম কি? ঈমান। যার সবচেয়ে কম থাকবে, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা উপহার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ঈমান পেয়ে আমরা খুশি না বেজার? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম নিয়ামত দিয়েছেন কোরআন। কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? অন্যতম নিয়ামতের নাম হচ্ছে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মুসলমান। মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে আমরা খুশি না বেজার? সেই খুশির আওয়াজে আল্লাহর মহব্বত অন্তরে রেখে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো মুসলমান, হাজার হাজার মুসলমান, কিন্তু আওয়াজ শুনে মনে হয় মুসলমান কাপুরুষ। মুসলমান কি কাপুরুষের মতো বাঁচবে না বীর পুরুষের মতো বাঁচবে? আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো মুসলমান আমরা 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? সেই সিংহের মতো বেঁচে দেখিয়ে গিয়েছিলেন আমাদের ওসমান হাদি ভাই। আজকে সেই জানাজা থেকে আমি মাত্র আসলাম। গতকাল নওগাঁ প্রোগ্রাম ছিল, সেই নওগাঁ থেকে আমার ভাইয়ের জানাজাটা পড়ার জন্য আমি রাতে ছুটে গিয়েছিলাম। সকালবেলায় জানাজা পড়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। ঢাকায় পৌঁছলাম, সংসদ ভবনের সামনে গেলাম। যতক্ষণ বসেছিলাম কেমন যেন মনে হচ্ছে যে ফেরেশতা আসছিল। আল্লাহু আকবার। ভালো মানুষের জানাজায় ফেরেশতারাও চলে আসে। আল্লাহু আকবার।
এত ঢল, এত বিশাল জানাজা। আমি আল্লামা সাঈদীর পরে এই উসমান হাদি, শহীদ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, তার জানাজায় আমরা দেখতে পেরেছি তারা আমাদেরকে পৃথিবী থেকে চলে গিয়েও বুঝিয়ে দিয়ে গেছেন যে বাঁচতে হলে সিংহের মতো বাঁচবা, বিড়ালের মতো নয়। ইনসাফের জন্য লড়ে গেছেন, জনগণের জন্য তারা করে গেছেন। তাদের কথা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর এই দেশের মানুষ মনে রাখবে, ঠিক না ঠিক? শুধু মনে রাখবে তাই না, আমি আজকে বলেছি তোমরা যারা খুনিরা, তোমরা যারা হামলাকারীরা, তোমরা যারা সেই স্বৈরাচারের দোসররা, তোমরা যারা খুন করেছ আমাদের হাদি ভাইকে, খুন করে তোমরা হাদি ভাইকে হারাতে পারো নাই। হাদি ভাই জিতে গেছে, তোমরা খুন করে জনগণের কাছে হেরে গেছো, আল্লাহর কাছে তোমরা হেরে গেছো, ঠিক না বেঠে? এমন শহীদ মরণ তো আমরাও চাই। এমন শহীদ মরণ জুমার রাতে মৃত্যুবরণ করলে পরে এটা তো খুশনসিব, এটা তো জান্নাতে যাওয়ার আলামত। সেই জুমায়, এক জুমার দিনে তাকে গুলি করা হলো, একটা সপ্তাহ দেরি করা হলো। আল্লাহ একটা সপ্তাহ পরে তাকে নিয়ে গেলেন। আপনি বুঝতে পারেন, এক সপ্তাহ আগেও মানুষ উসমান হাদিকে চিনত না, আর সেই উসমান হাদিকে আজকে সাধারণ ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, একজন সবজি বিক্রেতা, একজন এলাকার সাধারণ মানুষ পর্যন্ত সেই উসমান হাদিকে চিনে, ঠিক তবে ঠিক? জানাজা যখন পড়ছিলাম তখন তাকবীর দেওয়া হচ্ছিল, আমাদের চোখ থেকে অশ্রু ঝরছিল। মানুষ এমন ভাবে কাঁদতেছিল, নিজের আপনজনদের জন্য মানুষ এইভাবে কাঁদে না। এই তো আমাদের ভালোবাসা, মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। যারা জীবন দেয় তাদের নাম পৃথিবীতে মানুষ স্মরণ রাখে। আল্লামা সাঈদী, এই উসমান হাদিরা, তারা এই দিনের জন্য, ইনসাফ কায়েম করার জন্য, হক কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন। তাকায় দেখেন, পৃথিবীর লক্ষ কোটি মানুষ আজ তাদের জন্য দোয়া করে। মাহফিলে মাহফিলে তাদের জন্য দোয়া হয়, মসজিদে মসজিদে তাদের জন্য দোয়া হয়। আর তারা যারা শহীদ হয়ে যায় তারা তো মরে না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখির ভিতরে তাদের প্রাণটা দিয়ে দেন। এরপরে তারা জান্নাতের ভিতরে ঘুরে বেড়াতে থাকে, রিজিক তারা খেতে থাকে, তারা আনন্দ করতে থাকে। আমার উসমান হাদি ভাই হয়তো এমপি হতে চেয়েছিল, কিন্তু এমপি হওয়ার পাশাপাশি শহীদ হতে চেয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমপি বানায় নাই, তাকে বাদশা বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এরপর জিজ্ঞাসা করা হয়, আল্লাহ জিজ্ঞাসা করেন যে এই যে তুমি জান্নাতে আসলে, শহীদ হলে আমার দ্বীনের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ইসলামের জন্য, তুমি জান্নাতের ভিতরে এত নিয়ামত তুমি পাওয়ার পরে আর কি চাও? একবার দুইবার অনেকবার প্রশ্ন করার পরে তখন শহীদরা বলতে থাকে, আল্লাহ এই একটা জীবন দিয়েছিলেন আর একটা জীবন আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ আরেকবার জীবন দেন। আয় আল্লাহ, আরেকবার জীবন দিলে আরেকবার বিলিয়ে দিতে চাই। এরকম অসংখ্য জীবন দেন, আর আমরা শুধু আপনার রাস্তায় বিলিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। শহীদদের মৃত্যু এর চেয়ে সহজ মৃত্যু আর হতে পারে না। আমরা আমাদের চর্মচোখে দেখি যে না জানি কত কষ্টের মৃত্যু, কিন্তু না, এর চেয়ে সুন্দর কোনো মরণ হয় না, এর চেয়ে সহজ কোনো মরণ হয় না, এর চেয়ে দামি কোনো মরণ হয় না। একটা পিপিলিকে কামড় দিলে যতটা বেশি কষ্ট, এর চেয়ে বেশি কিছু না সেটা, যদি কোনো আল্লাহু আকবার। তাহলে সেই শহীদি মরণ আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ তুমি আমাদেরকেও শহীদি মৃত্যু দান করো, জোরে বলেন আমিন। এক সপ্তাহের ব্যবধানে আল্লাহ উসমান হাদি ভাইকে এমন ভাবে চিনাই দিলেন, মাত্র এক সপ্তাহ আগেও মানুষ চিনত না, আর আজকে একটা সপ্তাহ মানে তার খবর মানুষের কানে আল্লাহ এমনভাবে পৌঁছায় দিলেন। আজকে আনুমানিক ধারণা করা যাচ্ছে উসমান হাদি ভাইয়ের জানাজায় আনুমানিক 50 লক্ষ লোক আজকে হয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললাম?
ইতিহাসে এমন জানাজা, এটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজা তো হয় নাই। সেই জানাজা আজকে আমরা পড়েছি, এটা ইতিহাস হয়ে গেছে। বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসের পাতায় ওসমান হাদির নাম ততদিন পর্যন্ত লেখা থাকবে, ঠিক না বেঠে? সুতরাং আমাদেরকে মেরে, আমাদেরকে গুলি করে, হত্যা করে, শহীদ করে আমাদেরকে মুছে দিতে পারবা না, বরং আমরা দুনিয়া থেকে চলে গেলেও জনগণের অন্তরে অন্তরে আমাদের নাম থাকবে, ঠিক না বেঠে? আর তোমরা যারা খুনি, পালায়া পালায়া বেড়াবা, শান্তি পাবা না। ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি তোমরা থাকবা, অশান্তিতে থাকবা, শান্তি পাবা না। টাকা থাকতে পারে, মানি থাকতে পারে, শান্তি পাবা না। অন্তরের ভিতরে শুধু বিপদ আর বিপদ দিয়ে তোমাদের ঘুরতে হবে, আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ বানায় ওঠানো হবে। সুতরাং দুনিয়াতে এই খুনির বিচার হবে কি হবে না তা আমরা জানি না, তবে এতটুকু বলতে চাই, এই ডক্টর ইউনূস সরকার, এই সরকারটাও ব্যর্থ সরকার। কারণ আজকের জানাজায়, এত বড় জানাজা, যেখানে একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো, যেখানে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা গেল জানাজা পড়ার জন্য, কিন্তু ঠিকঠাক মাইকও আজকে সেই জানাজায় দেয় নাই। বড় আফসোস। কি করলেন তাহলে? একটা খুনির বিচার করতে পারলে না, সেই ঢাকা মিরপুর থেকে এতগুলো জায়গা, গাজীপুর হয়ে, ময়মনসিংহ হয়ে, হালুয়াঘাট, সেই দুবাউরা, এতগুলো জায়গা হয়ে সে পালায় যায় কিভাবে? আমার তো মনে হয় সে পালায় গেছে কিনা তাও সন্দেহ হয়। এটা বলে আবার যারা সংবাদ প্রচার করলো দেশে আছে কিন্তু তাদেরকে যেন খোঁজা না হয়, সেই জন্য কি বলেছি না তা তো আমার সন্দেহ হয়। সেই জন্য জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বিদেশ থেকে দেশে এনে বিচার করা যায়, ওসমান হাদির খুনিকেও বিদেশ থেকে দেশে এনে বিচার করতে হবে। সেই বিচারের অপেক্ষায় আমরা আছি। আর এই বিচার এভাবে হবে না। আমরা আগামীতে আমরা দেখতে পাচ্ছি 8টি ইসলামী দল এক হয়েছে। ইনশাআল্লাহ কোরআনের বিচার খুব শীঘ্রই বাংলাদেশে কায়েম হবে। কেউ ঠেকাতে পারবে না। এতদিন খুব চিল্লাচিল্লি করেছেন যে হুজুরা তোমরা এক হও না কেন? এখন এক হয়ে গেছি। দাড়ি পাল্লা বুঝি না, রিক্সা বুঝি না, হাত পাখা বুঝি না। ইসলাম নিয়ে যদি কলা গাছও আসে, সেই কলা গাছের সাথে আমরা আছি না নাই? মুসলমান, আর দ্বন্দ্ব করার সময় নাই, আর ইখতিলাফ করার সময় নাই। মতনৈক্য বলে কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংসারটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে চান কারা কারা? দুহাত আল্লাহকে উঠায় দেখা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোরআনের এক একটা আইন যদি এভাবে বাস্তবায়ন হয়ে যায়, চুর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, পরের দিন চুর খুঁজে পাওয়া যাবে না। যদি এরকম আইন হয়, মদ্যপান করলে পরে পিঠের চামড়া থাকবে না, মদখোর খুঁজে পাওয়া যাবে না। যদি এমন আইন হয়, হত্যাকারী হত্যা করবে, মামলা নিয়ে ঘোরাঘুরি করাইতে ইংরেজদের ব্যাপার, এটা ইংরেজদের সভ্যতা। কিন্তু আল্লাহর কোরআনের বিচার হলো যখনই সাব্যস্ত হয়ে যাবে যে সে খুন করেছে, আর দেরি করার সময় নাই। জনগণের সামনে, বাইতুল মুকাররমের সামনে হোক, জাতীয় স্টেডিয়ামের সামনে হোক, সোহরাওয়ার্দী উদ্যানে হোক, যেখানেই হোক না কেন, জনগণের সামনে, মিডিয়ার সামনে সে যেইভাবে গুলি করেছে, সে যেইভাবে হত্যা করেছে, তাকেও সেইভাবেই হত্যা করতে হবে। এটাই কোরআনের আইন। এই আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, আর খুন থাকবে না, রাহাজানি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না। আমাদের একটাই অভাব,
আল্লাহর কোরআনের আইনের অভাব। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমাদের দেশে আল্লাহ তোমার কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ এদেশের প্রত্যেকটা মানুষকে তুমি সঠিক বুঝ দান করো। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজির, আসুন আর লম্বা সময় নয়, হৃদয়ের গভীর থেকে দুঃখ বেদনা নিয়ে কিছু কথা বললাম। কারণ ভালো মানুষটা আমাদের দেশে থাকতে পারে না, যারা সত্য কথা বলে তারা থাকতে পারে না। তাই বলে এই সত্য কথা বন্ধ করে দেওয়া যাবে না। কোরআনের আওয়াজ যতই বন্ধ করতে চাইবেন ততই কোরআনের আওয়াজ জ্বলে উঠবে। আবু জাহেল কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল, আবু লাহাবরা বন্ধ করতে চেয়েছিল, পারছে? পারে নাই। বলছে কোরআন শুনতে যাইও না, যত যাইও না ততই মানুষ গেছে, আর ততই মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই জন্য যত বাধা দিবেন, যত আমাদেরকে রুখার চেষ্টা করবেন, রুখতে পারবেন না। আমরা আরো বড় হয়ে, আমরা আরো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় যাব কোরআন নিয়ে, ইনশাআল্লাহ। জয় ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকের আলোচনার বিষয়টা নিলাম। আপনারা তো আসলে এই 4 দিন ব্যাপী মাহফিলের আমার মতো নগণ্য, আমার মতো অধম, আমার মতো ছোট্ট একটা মানুষকে রাখলেন এই শেষ দিনে। আমি আর কি আলোচনা করবো? আলোচনা আপনারা শুনেছেন, মুফাসসির মুফতি আমির হামজা দামাত বারাকাতুহুমের কাছ থেকে আলোচনা শুনেছেন। মানুষের 2-1টা ভুল হলে আমাদের দেশে ওটা একবারে ঝালাপালা কইরা দেয়। জোরে কোন ঠিক না ঠিক? এটা ঠিক না। সারা জীবন একজন মানুষ ভালো করতে গেলে একটু ভুল হতে পারে। যে কাজ করেন তার তো কোনো ভুলই হবে না, কথা ঠিক না ঠিক? আর যে ব্যক্তি কাজ করে তার কিছুটা ভুল হতে পারে। একজন কিছুই করে না তার তো কোনো ভুল হবে না, আর একজন কাজ করতেছে তার ভুল হতে পারে। সেই জন্য ভুল হলে আমরা সেটাকে, যদি উনি আবার সংশোধন করে নেয়, আমরা বুকে টেনে নেব। আমরা এই আমির হামজা সাহেব, উনি যে একেবারেই এত বড় মুফাসসির হওয়ার পরও কত বিনয়ী মানুষ এবং কত ভালো একজন মানুষ। আমার সাথে সৌদি আরবে কিছুদিন আগেও ওমরা করতে গিয়েছিলাম, একসাথে দেখা হয়েছে আমাদের। তার আগেও অনেক দেখা হয়েছে। একেবারে নম্রভদ্র মানুষ। আর জেল থেকে আসার পরে মনে হয় যে একবার ছোট্ট মানুষ। হ্যাঁ, এই জন্য আমরা ওনাদের আলেমদের সমালোচনা করব না, বরং আলেমদেরকে আমরা ভালোবাসবো। যে কোনো মাসলাকের হতে পারে, আমরা যত ভালোবাসবো, কৌলুল নাস হুসনা, যত উত্তম ব্যবহার করব তত আমরা এক হতে পারবো, তত আমরা জান্নাতের দিকে যেতে পারবো। আর যত ঘৃণা করব, অমুক কাফের তমুক ফাসিক, যত বেশি বলবো তত ফিতনা সৃষ্টি হবে। আল্লাহ আমাদের আলেমদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা তাহলে আজকে যে 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে, অনেক কারণে মানুষ জাহান্নামে যাবে, 4টা উল্লেখযোগ্য কারণে মানুষ জাহান্নামে যাবে। যেই 4টা কারণ থেকে, যেই 4টা কারণ আমাদেরকে বলে দিলেন, ওই 4টা কারণ আমাদেরকে বুঝে শুনে আমল করা দরকার আছে না নাই? আচ্ছা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি আমলটা আল্লাহর জন্য হয়, যদি আমলটা ইখলাসের সাথে হয়, যদি আমলটা দ্বীনের জন্য হয়, আর যদি আমলটা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আমল বেশি হলেও জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বাবা, যে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ছোট্ট ছোট্ট আমল দেখে দেখে বান্দাকে, মানে তার ছোট্ট ছোট্ট আমলকে ওসিলা করে আল্লাহ বলবেন, বান্দারে তোর এই একটা কাজ পছন্দ হয়েছে, এমন বলে বলে আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট কাজকে পছন্দ করে আল্লাহ, সেই দিন তুমি আমাদের আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে 4টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি আর জাহান্নামীরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন তাদের উভয় গ্রুপের মোলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ সবাই করতে চাই না। কথা ঠিক না ঠিক? তো জান্নাতে যাওয়ার কাজও করা লাগবে। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করলাম যে একটা 5তলা বাড়ি চান কে কে? তো অনেক মোটামুটি সবাই বলবেন যে আমরা 5তলা বাড়ি চাই। তো এখন আপনাকে বললাম যে 5তলা বাড়ি চাইতে হলে কিছু কাজ দিলাম, এই কাজগুলো করলেই 5তলা পাবেন। এখন
আর কাজগুলো না করলে আপনি 5 তলা পাবেন না। তা আপনি যদি কাজ না করেন 5 তলা পাবেন না। তাহলে একটা 5 তলা বাড়ির জন্য যদি মানুষের জীবন ভর কষ্ট করতে হয়, মানুষ সারা জীবন ইনকাম করেও মানুষ একটা 5 তলা বাড়ি করতে পারে না। তাহলে এই মানুষ একটা 5 তলা বাড়ি যদি সারা জীবন ইনকাম করে না করতে পারে, এত বড় জান্নাত, যে জান্নাতে যাওয়ার পর আর কোনোদিন মানুষের মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোনোদিন মরণ হবে না। কি শান্তির জীবন, কোনো অসুস্থতা নাই, মন যা চাবে তাই পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে গান বাজনার ব্যবস্থা থাকবে, হোর তারা গান শোনাবে, সেখানে আপনি থাকবেন নায়ক, আপনার নায়িকাও থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের দুনিয়া? দুনিয়ার এই মহিলা আজ সুন্দর কালকে সুন্দর শেষ। কিন্তু দেখা গেছে যে ওই হুর যদি দুনিয়াতে একবার থুতু ফেলতো, দুনিয়ার সমস্ত পানিগুলা মধুর চাইতে মিষ্টি হয়ে যেত। আল্লাহু আকবার। এত সুন্দর হুর দুনিয়াতে যদি একবার তাকায় মুস্কি হাসি মারতো, সূর্যের আলো ফেল হয়ে যেত। আল্লাহু আকবার। কমপক্ষে 72 জন করে সেই হুর পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 70 গজ কাপড় পরা থাকলেও তার ভেতরে, তার শরীরের ভিতরে রগগুলো, তার ভেতরে আপনার ভালোবাসা দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত, সর্বনিম্ন জান্নাতি যে হবে, সেই জান্নাতির জন্য কমপক্ষে 80,000 খাদেম থাকবে। আপনাদের কি কোরআন হাদিস বিশ্বাস হয়? বিশ্বাস হলে এই কথা বিশ্বাস হতে হবে। আর যদি মনে করেন ওইটা পরেরটা পরে, তাহলে আপনি ইমানদার না। ইমান আগে ঠিক করেন, পরে ওয়াজ শুনতে বসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ কয় হে ইমানদাররা ঈমান আনো, কারণ তোমাদের ঈমান ঠিকঠাক আনো নাই তোমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। তাহলে ইমানদারকে বললেন কেন? ঈমান আনলাম ঠিক, এরপর জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারতেছি না কেন? যে পরকাল আমরা আসলে বাপ দাদার ঘর থেকে ইসলাম পাইছি। তো ইসলাম তো বেলালের মতো পাই নাই, ইসলাম তো খাব্বাব খুবাইবের মতো পাই নাই। সেই জন্য আমরা ইসলামের কদর বুঝি না। কথা ঠিক না ঠিক? যে বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য আমিও মুসলমান। কিন্তু এই বাবার দাদার পরিচয় দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? নিজেকে মুসলমান হতে হবে। কথা ঠিক না ঠিক? নিজেকে মুসলমান হতে হবে। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালিব নবীর জন্য জীবনে কত কষ্ট করলেন, ঈমান আনলেন না। সে আবু তালিব আল্লাহ নবীর পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত আবু তালিবের নসিব হবে না। তাহলে বাবার পরিচয়, সন্তানের পরিচয় আর ভাতিজার পরিচয় কিয়ামতের ময়দানে কাজে আসবে। নিজের ঈমান নিজেকে ঠিক করতে হবে। আমার ভাই, আমার বাবা, যে আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আর দুনিয়ার কেউ যাবে? কেউ যাবে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে। পরকালের জন্য কি করে? আমল করে। হায় রে মুসলমান, আমরা তো পরকাল নিয়ে আমাদের ভাবনা নাই, কোনো চিন্তাই নাই। কারণ এটার প্রথম যেটা আলামত, সেটা হচ্ছে যে আমরা নামাজ পড়ি না। আমরা কি করি না? একটু পরে আসতেছে আইসি আলোচনায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আমাদের জান্নাতে যেতে হলে খাঁটি মুসলমান হতে হবে। জান্নাতে যেতে পারলে আল্লাহ বলেন তুমি যে জান্নাতে যেতে পারো, তোমার চেয়ে সফল কাম আর কেউ নাই। আরামের জীবন শুরু হবে আর শেষ নাই। আর এই জীবন শুরু আছে আজকে স্টেজে বসে আমার মরণ হতে পারে কি পারে না? কয়েকদিন আগে রংপুরের এক আলোচক আলোচনা করতে করতেই আর জবান বন্ধ হয়ে গেল। আপনারা অনেকে ভিডিও ফুটেজ দেখছেন হয়তো। মানে ফরিদুল ইসলাম সাহেব, আল্লাহ নাকি জান্নাতুল ফেরদাউস দান করেন, বলে না আমিন। হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার মৃত ঘোষণা করলো। তাহলে এইরকম মানুষ কখন যে চলে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। জীবনের কোনো গ্যারান্টি, আরে গ্যারান্টি আছে? আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, জীবনটা কত ছোট, কত ছোট। আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী। যত জগতের জন্য আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবী বলেন বলেন রহমত। তত জগতের জন্য আমার নবী কি?
একটু দেখেন, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে সমস্ত জগতের রব। যত জগৎ আছে, এই দুনিয়ার জগৎ, পরকাল জগৎ, আরো যত জগৎ আছে, সমস্ত জগতের রবকে আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দ আবার নবীর ক্ষেত্রে ব্যবহার করলেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলা যাবে না মাঝে মধ্যে নবীর প্রেমে, নবীর মুহাব্বতে? বলা যাবে তো ইনশাআল্লাহ? তুমি বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে মুহাব্বতের সাথে রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইয়েরা, আমার বাবা যারা, আল্লাহর নবী যিনি, দয়ার নবী যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, সেই নবী, সেই নবী বলছেন আমার জীবনটা কত ছোট। শ্রেষ্ঠের শ্রেষ্ঠ যিনি, সেই নবী বলছেন সাহাবীরা রে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। আল্লাহ নবীর কাছে মালাকুল মউত যখন আসছিল অনুমতি নিয়েছিলেন কি নেন নাই বলেন? দরজার বাইরে থেকেই দাঁড়ায় সালাম দিচ্ছিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন ফাতিমা রে, দরজার বাইরে থেকে দাঁড়ায় কে যেন সালাম দেয়, ঘরে ঢোকার জন্য কে যেন পারমিশন চায় রে ফাতিমা। দরজাটা খুলে দেখো কে এসলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। তিনি তো কাউকে দেখার কথা না, কারণ দুনিয়ার কোনো মানুষ আসলে তাকে হয়তো দেখা যেত, কিন্তু মালাকুল মউতের সিস্টেমটা হলো যার জান কবজ করে সে ছাড়া আর মালাকুল মউতকে কেউ দেখতে পারবে না। এটাই সিস্টেম। আপনারা কেউ দেখছেন মালাকুল মউত রে? আমিও দেখিনি, কারণ আমাদের মরণই হয় নাই। এই জন্য মরণ হইলে পরে দেখা যাবে। সেই জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি তো দরজা খুললেন, কাউকে দেখা যাওয়ার কথা না, কারণ দুনিয়ার কোনো মানুষ তো দরজার সামনে আসে না, এসেছে মালাকুল মউত আজরাইল। এখন নবীতে বললেন ফাতেমা দরজা খুলে দেখো কে জানি আসছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। আল্লাহ বলে দিলেন মালাকুল মউত রে, ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও, জোরে কর সুবহানাল্লাহ। আজকে আর লুকিয়ে থাকবে না, কারণ আমার নবী বলেছেন ফাতিমা দরজার বাইরে তাকায় দেখো কে যেন আসছে। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে যদি দেখেন কেউ নাই, তাহলে ভাবতে পারেন যে আমার বাবা রাহমাতুল লিল আলামিন নবী কি বললেন যে দরজার বাইরে কে আসছে। এখন দেখি কেউ নাই, তাহলে মনে হয় অসুস্থতা ধরুন কোনো উল্টাপাল্টা কথা বলছেন। না না, আমার নবীর ব্যাপারে এমনটা হতে পারে না।
আমার নবী উল্টা পাল্টা কথা বলতে পারে না, আমার নবীর ব্যাপারে এমনটা হতে পারে না। রে আজরাইল, ফাতেমার সামনে আজরাইল তুমি দেখা দিয়ে দাও, যেই মাত্র বললেন দেখা দিয়ে দাও, এমনি দেখা দিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মালাকুল মউত আজরাইলকে তো জীবনের প্রথম দেখলেন। তিনি বললেন, বাবা, এমন লোক মক্কা শরীফে কোনোদিন দেখি নাই, মদিনা শরীফেও কোনোদিন দেখি নাই। আমার নাই বলেন, ফাতেমা রে, হাদা মালাকুল মউত, এইটাই তো মালাকুল মউত আজরাইল রে মা। দুনিয়ার সব সৎকর্তনকারী ফেরেশতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা, কয়েকদিন ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে তিনি কেন আসবেন? নিশ্চয় আপনাকে নেওয়ার জন্য তিনি এসেছেন। না, আপনাকে যেতে দিব না, আপনি যেতে পারেন না। আপনি গেলে আমি কারে বাবা বলে ডাকবো? হাসান হোসেন কারে বলে ডাকবে? ও বাবা, মালাকুল মউতকে আমি ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দেব না। আল্লাহ নবী বলেন, ফাতিমা, দুনিয়ার মানুষের জান কবজ করার সময় পারমিশন লাগে না রে ফাতেমা। আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আমার সম্মানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে দরজার বাইরে দাঁড় করে রাখছেন। আল্লাহু আকবার। ওরে মা, ফাতেমা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, বলো আমি নবী ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি নবী ঘরে ঢোকার জন্য অনুমতি দিলাম। অনুমতি একবার নিলেন, মালাকুল মউত ঘরে ঢুকে আবার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দিবেন। যতদিন থাকতে চান ততদিন হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি যেতে চাইলে নিয়ে যাবে। এখন আপনি কি বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও আজরাইল, হাত্তা ইয়াতিনি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল যতক্ষণ না আসবে তোমার সাথে কোনো কথা বলবো না। সাথে সাথে জিবরাইল আমিন চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমি যাব না, থাকবো এটা, তবে কি পরামর্শ দাও, তুমি কি বলো? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় প্রত্যেককে চলে যেতে হবে। দুনিয়ার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যার নফস আছে তাকে চলে যেতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে এই দুনিয়া থেকে আপনাকে আজ নয় কাল চলে যেতেই হবে। তবে এই দুনিয়া থেকে পরকাল আপনার জন্য অনেক উত্তম। পরকালে আপনার জন্য জান্নাত রয়েছে, নাজনিয়ামত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় অপেক্ষমান। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, চলে যাওয়াটাই উত্তম হবে। আমার নবীজি কাঁদতেছেন, এমনি জিবরাইল কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কি আয়েশার জন্য কাঁদেন, নাকি আপনি ফাতিমার জন্য কাঁদেন, নাকি হাসান হুসাইনের জন্য আপনি কাঁদেন? আমার নবী ডেকে বললেন, জিবরাইল রে, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি ফাতিমার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। জিবরাইল, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবী আমার মৃত্যুর সময় হাসান হুসাইন আর হযরত ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য কাঁদে গুনাহগার উম্মতের জন্য। আর এই উম্মত তার আদর্শ বানাইছে মেসিকে, তার আদর্শ বানাইছে রোনালদোকে, তার আদর্শ বানাইছে নেইমারকে, তার আদর্শ বানাইছে সালমান খান। জোরে কোন কথা ঠিক না বেটা? সেই নবীর আদর্শ নাই।
আমার নবীর আদর্শ নাই, আমার নবীর আদর্শ না থাকলে আমার নবীর সুপারিশ পাওয়া যাবে? নবীর সুপারিশ ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো? যেদিন মা বাপেও বলবে নাফসি নাফসি, সমস্ত নবী বলবে নাফসি নাফসি, আবার নবী শুধু বলবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দিও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবীর কাছ থেকে অনুমতি নিলেন দুইবার। এবার আমার নবী বললেন, আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগেই জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবীজি, আপনি দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ আযাব গজব দিয়ে একেবারে ধ্বংস করে দেব না। আমার নবীকে বললেন, জিবরাইল, আমি চলে যাওয়ার পরে আমার উম্মত গুনাহ করতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু আমার উম্মত গুনাহ করলে আল্লাহ যদি ডাইরেক্ট ধ্বংস করে দেয়, তাহলে তো আমার উম্মত কিয়ামতের ময়দানে বেশি হবে না? আমার উম্মত বিপদে পড়ে যাবে, আমার উম্মতকে তাওবার সুযোগ দেওয়া লাগবে। আমার উম্মতকে একেবারে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে না। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার নবীকে বলে দাও, আমার নবীর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো এত গুনাহ করি, এত গুনাহ করার পরে আমাদের জীবনে গুনার অভাব নাই। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। আগের নবীর উম্মতের একটা গুনাহ করছে, আল্লাহ ডাইরেক্ট ধ্বংস করে দিছে। আল্লাহ ডাইরেক্ট এলাকা উল্টে দিচ্ছে, আল্লাহ ডাইরেক্ট ধ্বংস করে দিচ্ছে। আর আমরা এত গুনাহ করি, এরপরেও আল্লাহ আমাদেরকে এই যে রহমত দিচ্ছেন, এই যে খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, নিঃশ্বাস নিতে পারতেছে, হায়াত দিয়ে দিচ্ছেন, এটা আমার নবীর দোয়া, আমার নবীর দোয়া। লম্বা ঘটনা। অতঃপর উম্মতের ব্যাপারে ফয়সালা হওয়ার পরে মালাকুল মউত আরেকবার অনুমতি নিলেন। এই তিনবার নবীর কাছ থেকে মালাকুল মউত অনুমতি নিয়ে নবী জান কবজ করছে। যখন কয়বার অনুমতি নিছে? তিনবার আমার নবীর কাছ থেকে মালাকুল মউত অনুমতি নিছে। সেই নবী বলেন, সেই নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমি নবীর কাছে মালাকুল মউত আসতে অনুমতি লাগে, কিন্তু আমি নবীও বলছি, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও তোমাদেরকে দিতে পারি না। আচ্ছা বলেন, নবী যদি, যে নবীর কাছে মালাকুল মউত আইসা অনুমতি নিয়া নবীর জান কবজ করে, সেই নবী যদি বলেন, ও আর উম্মতেরা, ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইবো, এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। ডাইন দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাইতেও পারি, নাও ফিরাইতে পারি, এর আগে আমি চলে যেতে পারি দুনিয়া থেকে। তাহলে আমার আপনার কি জীবনের গ্যারান্টি আছে? যদি কোনো গ্যারান্টি আছে? তাই কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না বেঠে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। হবে কেউ? সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না,
দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আমার ভাইরা আমার বাবাজিরা, কার মরণ কখন চলে আসে কেউ জানে না। সুতরাং যদি বলেন ভালো হয়ে যাব রমজান মাসে, ভালো হয়ে যাব আগামী শুক্রবার থেকে, বিয়ের পর ভালো হয়ে যাব, এই গ্যারান্টি আপনারা কি দিল যে বিয়ের পর আপনি ভালো হবেন? আরে বিয়ের পরের পর তো পরের কথা, বিয়ের দিন কত মানুষ বিয়ে করতে গিয়ে হবু জামাই ইন্তেকাল করেছে অ্যাক্সিডেন্ট করে, এমন ঘটনা বাংলার জমিনে আছে না নাই? আবার দেখা গেছে কত মানুষ গান গাচ্ছিল, ফিরোজ শাহ তার কবরটা আমি দেখে আসছিলাম মিরপুরে, গান গাচ্ছিল 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধ চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে মাইকটা নিয়ে স্টেজের ভিতরে পড়ে গেল, স্টেজের ভিতরেই মরণটা হয়ে গেল। যে গান সে গাচ্ছিল সেই গানটা তার নিজের জীবনে ঘটে গেল, সেই ফিরোজ শাহ গান গাইতে গাইতে মরে গেল। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে মরণ আগামী শুক্রবার থেকে ভালো হবো, বিয়ের পর ভালো হবো, আগামী রমজান মাস থেকে ভালো হবো, এই কথা বলার গ্যারান্টি আমাকে আপনাকে কেউ দেয় নাই। তাহলে জীবনের গ্যারান্টি যেহেতু নাই, আগামীতে ভালো হবো না, এখন ভালো হতে হবে। বলেন বলেন বলেন, এখন ভালো হতে হবে, এখন ভালো হতে হবে। দুই সময় আসলে আর তওবা কবুল হবে না। পশ্চিম দিকে যেদিন সূর্য উঠে যাবে আর তওবা কবুল হবে না। আর যখন নাকি মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, মালাকুল মউত চলে আসছে, এমন সময় গড়গড়া শুরু হয়ে যাবে। ফেরাউনকে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, ফেরাউন বলছিল আনা মিনাল মুসলিমিন, বলে নাই বলছিল, কিন্তু তার সেই কথা কি কাজে আসছে? জিবরাইল আমিন আয়েশা তার একবার চাপ দিয়ে ধরছে, কথাটা বলার দরকার নাই, কারণ এখন বলে লাভ কি? সারা জীবন ভালো কাজ করো নাই, মরার সময় আইসা তওবা, এই তত্ত্ব আর কবুল হবে না। তাহলে হ্যাঁ, মৃত্যুর আগে তওবা করলে কবুল হবে, কিন্তু যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, যে মালাকুল মউত বের করতেছে, বুঝতেছে, তখন যদি আল্লাহ ভালো হয়ে গেলাম আর কাজ হবে না। হাদিস শরীফ। আমার ভাইরা, তাহলে ভালো যদি হতে হয় আগামীতে না আজকে, এখনই ভালো হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করেন কেউ সিরাজগঞ্জ গেলেন, হাতি কুমরুলের পর ওই যে রেল স্টেশন আছে না, রেল স্টেশন তো আছে, তো চিন্তা করলেন একটু রেল স্টেশন রেলগাড়ি দিয়ে একটু ঢাকা যাই। তো ঢাকা যাওয়ার চিন্তা করে আপনি কি একটু ঘুরতেছেন যে ট্রেন কখন আসে, ট্রেন তো আবার আমাদের দেশে ঠিকঠাক সময় আসে না। তো এখন আপনি মাস্টারকে জিজ্ঞাসা করছেন যে মাস্টার সাহেব বলেন তো ট্রেন কই? বলতেছে খবর নাই। এরকম ঘটনা ঘটে না, যে খবর নাই, ট্রেন যে কই আছে খবর নাই। তখন যখন বলছে খবর নাই, তারপরে চিন্তা করলেন কি আর করবো, আচ্ছা বসেই থাকি। টিকিট কাইটা আপনি বসে রইলেন, ব্যাগ নিয়ে কাঁধে অথবা হাতে একটা ব্যাগ নিয়ে আরেক পকেটে টিকিট নিয়ে আপনি বসে রয়েছেন যে ট্রেন আসবে এরপরে যাব। কিন্তু ট্রেন আসতে আসতে ইতিমধ্যে আপনার সাথে আপনার এক বন্ধু অথবা বিয়ের দেখা হয়ে গেছে। যেই মাত্র বিয়ে দেখা হয়েছে, বিয়ে বলতেছে বিয়াই, আর আপনি বিয়ে, আপনি কেন? আসছিলাম একটু, আমি তো ঢাকা থেকে আসলাম, এখন আমার ট্রেন তো এখন আসে নাই, এখন কি যে করি, সেই চুয়াডাঙ্গার ট্রেনে সিরাজগঞ্জ হয়ে ঢাকা যায়। তো চুয়াডাঙ্গার ট্রেন আসলে পর আমি সেই ট্রেনে উঠবো, ট্রেন যে কখন আসে। এখন বিয়ে হিসেবে বলতেছে যে ট্রেন কখন আসে না সেটা তো ঠিক নেই, চলো একটু হাতি কুমরুল গিয়ে ঘুরে আসি। আপনাকে হাতি কুমরুল নিয়ে আসছে, হাতি কুমরুল নিয়ে এসে বলো যে আসো তোমাকে মিষ্টি খাওয়াই। তো ট্রেনের হরেন তো আবার খুব দূরে যায়, তো উনি যখন যাবে তো বললো যে না, যখন হঠাৎ করে ট্রেনে চলে আসতে পারে, উনি বললো আরে ট্রেন তো আসবে যে কিন্তু এখনো আসেই নাই, আরে কত দূরে আসে, ঠিক নাই, মিষ্টি খেতে যেতে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগবে, চলো মিষ্টি খাইয়ে আসি। এই যে তারা বোলায় বালায় নিয়ে আসলো, সে কি করছে চিন্তা করলো, ব্যাগটা আবার কান্দ করে লয়ে যাবো, দরকার নাই, ব্যাগটা এক দোকানে রেখে গেছে, সাইডের দোকানে। চিন্তা করছে যে টিকিট আবার কই হারায় যায় না হারায় যায়, টিকিট রেখে গেছে এক চার দোকানে, আর সে গেছে মিষ্টি খাইতো হাতি কুমরুল। এখন আগে তো আমরা এই হাতি কুমরুলে
অনেক সময় আমরা খাইছি ঘুরছি, এখন তো আলহামদুলিল্লাহ উন্নত হয়ে যাচ্ছে, আর এক বছর পর চিনাই যাবে না, বলি আলহামদুলিল্লাহ। আরো আগেই হইতো, এই স্বৈরাচার এদের কারণে হয় নাই, আরো আগেই হইতো। তো যাই হোক, আমরা তো তখন দেখছি যে এইরকম মানে অনেক দামি দামি খাবার, সেই পুরা হাটি কুমড়ার চতুর্দিকে খাবার আর খাবার, ঠিক না ভাই ঠিক? রাতের বেলা যাওয়ার সময় ডিম পাওয়া যায়, ফল পাওয়া যায়। তো এখন এত খাবার, তো আপনাকে নিয়ে আসছে হাটি কুমড়োর, আপনি হাটি কুমড়োর আইসা খুব আনন্দ চিত্তে মিষ্টিটা যেই মাত্র মুখে দিবেন, যে একটু একটু মিষ্টি খান, মিষ্টি আর দই নিয়ে মিষ্টি যখন মুখে দিতে চাইলেন, এমন সময় আপনি হরেন শুনতে পারলেন যে ট্রেন চলে আসছে, ট্রেনের হরেন শোনা যায়। এখন লোকটা আর মিষ্টি খায় না, কবি আই কি হয়েছে, ট্রেন চলে আসছে, আসছে মানে আমি কয়েক ঘন্টা অপেক্ষা করলাম ট্রেনের জন্য, এখন মৃত্যুর আগে এসা মানে এই ট্রেন যখন চলে আসলো, এখন আপনার এখানে মিষ্টি খাইতে এসে তো বড় বিপদে পড়ে গেছি। ও বিআই, টিকিট কই, ব্যাগ কই, আমি কই, ট্রেন কই? একটা এক এক জায়গায়। এখন এগুলো গুছাবো কোন সময়? ট্রেনে উঠবো কোন সময়? ট্রেনে যাবো কখন? ট্রেন তো আমার আগে চলে যাবে। জোরে কোন কথা ঠিক নেই, ঠিক না ঠিক? গাড়ি রেডি হয়ে আছে, যে কোনো সময় মালাকুল মউতের গাড়ি চলে আসতে পারে আমার আপনার কাছে। যেতে হবে কবর হইয়া হাসরে, হাসরের মাঠে বিচার হবে, নয়তো হয়তো জান্নাত নয়তো জাহান্নামে আমার দিতে হবে পারি। কিন্তু সেই চিন্তা আমাদের ভিতরে নাই, মৌতের চিন্তা আমাদের ভিতরে নাই। চিন্তা করতেছি সুদ ঘুষ বালা কইরা খায়াল ওই বুড়া ওমু দাড়ি পাকবে, এরপরে মরমু। কিন্তু এখন গবেষণায় দেখা গেছে বৃদ্ধ বাবাজিদের চাইতে যুবক ভাইয়েরা বেশি মারা যাচ্ছে, কথা ঠিক না বেঠি? আগের বাবাজিরা তো দেখা গেছে ভালো খাবার দাবার খাইতো, এখন তো যুবকদের ভিতরে প্রচুর পরিমাণে নেশা, কথা ঠিক না বেঠি? প্রচুর পরিমাণে মাদক, মাদক যখন শুরু হয়ে যাবে, বিস্তার লাভ করবে, তখন দেশে ভূমিকম্প হবে। মাদক যারা সেবন করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম, কিয়ামতের মধ্যে আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না। আল্লাহ যদি কথা না বলেন, যাওয়ার জায়গা আছে? আমার ভাইরা বলে, তাহলে মাদক ছেড়ে দিতে হবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ছেড়ে দিতে হবে মাদকের, যারা ক্রয় করেন তাদের ক্রয় ছেড়ে দিতে হবে, খাওয়াও ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে মৃত্যুর প্রস্তুতি, জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি আমাদের এখন নেওয়া লাগবে নাকি আর কয়েকদিন পরে? এখন নেওয়া লাগবে, এখন। আজকে এই মাহফিল থেকে যেহেতু সময় পেয়ে গেছেন, এই মাহফিল যেহেতু পেয়ে গেছেন, এটা আপনার আমার জন্য নিয়ামত। এই নিয়ামতকে কদর করে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, তওবা করে বাড়ি যাওয়া লাগবে। রাজি আছেন না নাই? কারা কারা আছেন দেখি দেখি দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, জান্নাত আছে যেখানে, শয়তান আছে যেখানে, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা আমার বাজার, তাহলে আল্লাহ বলে দিলেন কোন পথে জান্নাত কোন পথে জাহান্নাম, এই প্রস্তুতি তোমাকে নিয়ে আসতে হবে। তোমাকে আমি জান্নাত দেখায় দেওয়ার পরেও যদি তুমি জাহান্নামে যাও, তাহলে এটা তোমার দোষ। আচ্ছা, আপনাকে বলে দিলাম যে ভাইজান, আপনি যদি ডান দিকে যান তাহলে আপনার বিপদ, আর ডান দিকে গেলে আপনার রাস্তা ভালো, আর বাম দিকে গেলে আপনার ডাকাতে ধরতে পারে। এখন আপনি এরপর বাম দিকে গেলেন, এরপরে যদি আপনাকে ডাকাতে ধরে আপনার মোবাইল, আপনার ঘড়ি, আপনার মানি ব্যাগ, টাকা পয়সা সব নিয়ে যায়, এটা কি আমি যে সতর্ক করলাম আমার ক্ষতি হইল না আপনার নিজের ক্ষতি হইল? বলেন বলেন বলেন, নিজের ক্ষতি হয়েছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? নিজের ক্ষতি হইল কেন? আপনি মানলেন না, এই জন্য। তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, এই যে তোমরা কি, তোমাদের কাছে কি ওয়াজ মাহফিল হয়েছিল, তাফসীর মাহফিল হয়েছিল? এই কথা জিজ্ঞাসা করা হবে। সূরা মুলকে আল্লাহ বলছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামীরা তোমরা জাহান্নামে আসলা কেন? তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারীরা যায় নাই? ওয়াজ মাহফিল কি হয় নাই? তাফসীর মাহফিল কি হয় নাই? আল্লাহ বলছেন ক্বালু, তারা বলবে বালা, قد جاءنا نذير, এসেছিল, বিধি প্রদর্শনকারী এসেছিল, তাফসীর মাহফিল হয়েছিল,
জান্নাত জাহান্নামের কথা আলোচনা হয়েছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমরা অস্বীকার করেছিলাম। যে মোল্লার কথা শুনলে কি না শুনলে কি, কিন্তু এগুলো কি মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথার চেয়ে দামি কথা পৃথিবীর কারো আছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে সেই আল্লাহর কথা যদি না শুনেন, না মানেন, আল্লাহ বলেন তখন তারা আফসোস করে বলবে। একটু পরে সূরা মুলকের প্রথম পৃষ্ঠার একেবারে শেষ মানে লাইনেই, প্রথম পৃষ্ঠার শেষ লাইনেই আছে, আল্লাহ বলতেছেন তখন জাহান্নামীরা আফসোস করে বলবে কি, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। লাউ কুন্না নাসমাউ, যদি সেই দিন আলেমদের কথা শুনতাম, আও নাকিলু, যদি অনুধাবন করতাম, যদি চেষ্টা করতাম, যদি আমল করতাম, তাহলে কি হইতো, মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে আসা লাগতো। আর জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামে আল্লাহকে ডাকা শুরু করবে, কিন্তু সেই জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে ডাকলেও লাভ হবে না। আল্লাহ বলছেন জাহান্নামীরা আল্লাহকে ডাকবে, জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون। জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আমাদের রব আপনি জাহান্নাম থেকে একটু আমাদেরকে বের করে দেন। ওয়ালা, আর আমরা আমাদেরকে যদি জাহান্নাম থেকে বের করে দেন, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা আর জালিম হব না, নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, সুদ ঘুষ আর খাবো না, চুরি ডাকাতি আর করবো না, জোয়ার খেলবো না, মদ পান আর করবো না, তোমার কোরআনের বিধান লঙ্ঘন করবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলবেন লক্ষ্য করে দেখুন, আল্লাহ তখন কি বলবেন, ক্বাল আকসাউ ফিহা, আল্লাহ বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজকে কোনো কথা বলবি না। আচ্ছা চিন্তা করে দেখেন, আমার তো মনে হয় আল্লাহ যখন বলবেন আজকে আমার সাথে আর কোনো কথা বলবি না, চুপ, আল্লাহ যখন এই ধমকটা দিবেন, জাহান্নামে যে কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে সেই ধমকটা। না, আল্লাহর ধমক তো, এটা তো সাধারণ কোনো মানুষের ধমক নয়। সেদিন যাওয়ার কোনো জায়গা আর থাকবে, সেদিন যাওয়ার কোনো জায়গা নাই। শয়তানকে জিজ্ঞেস করবে, শয়তান এই জাহান্নামে আসলাম তোর কারণে, শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল। আল্লাহর ওয়াদা মানো নাই, আল্লাহর কোরআনের কথা মানো নাই কেন? কোরআন থেকে হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছিল, সে আলোচনা ভালো লাগে নাই। আর আমি বলছি গীবত করছো, কোনো লাভ ছিল না, করছো। আমি বলছি মিথ্যা বলছো, কোনো লাভ ছিল না, বলছো। আমি বলছি একজনকে সর মারো, মারছো। আমি বলছি মানুষের হক নষ্ট করছো, তাহলে আমার কথাই যে করলা, আমার কথা কোনো দলিল ছিল না। আর তুমি করে তুমি মজা পাইছো, আমার দোষ দাও কেন? ফাইজলামি করার জায়গা পাও না? তোমার চেয়ে বড় জাহান্নামে আমি আছি, এত কথা কইও না, জাহান্নামে থাকো। তাহলে সেদিন আর যাওয়ার কোনো জায়গা কেউ বাঁচাবে না। আমার ভাইরা, আমার বাজে, তাহলে সতর্কটা ওই জায়গায় গিয়া হলে হবে না, এখন থেকে হওয়া লাগবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য এখন থেকে আমাদের সতর্ক হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে এই দুইটা দলে হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। এই দুই দলের বাইরে কোনো দল কিয়ামতের ময়দানে হবে না। আপনি যত দলই দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, এই যত দল দেখেন না কেন, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? দুইটাই। এক হবে আল্লাহর দল, আরেক হবে শয়তানের দল। এক হবে জান্নাতি দল, আরেক হবে জাহান্নামের দল। তাহলে আমরা যেতে চাই কোথায়? বলেন কোথায়? জান্নাতে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিও, জোরে কোন আমিন। যেই জান্নাতে আমার নবী থাকবে, সেই জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? নবীকে মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার সুন্নাত তোমরা মানো তাহলে আমাকে ভালোবাসা হবে, আর আমাকে ভালোবাসলে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে যাইতে হলে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? নাকি ব্রাজিলের আদর্শ, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইহুদি খ্রিস্টানদের আদর্শ?
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদ। ইহুদি খ্রিস্টানরা কাফের বেঈমানরা আমাদের আদর্শ হতে পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসুন নবীর আদর্শ আমাদের মানতে হবে। এবার আসুন জান্নাতে যাওয়ার পরে, যারা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে তো নিয়ামতের অভাবই নাই। সবচেয়ে বড় যে নিয়ামত, ওই নিয়ামতের নাম হলো আল্লাহর দিদার। আল্লাহর দুনিয়ায় থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ জান্নাত জান্নাত দেবে কি করব আল্লাহ, আমার বড় ইচ্ছা আমি যেন তোমার সাথে দেখা করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সৌন্দর্য দেখে মানুষ আত্মহত্যা করে, নারীর প্রেমে, যুবকের প্রেমে যুবতী। কথা কোন ঠিক না বেটি? তারে না পাইলে আমি মইরা যাবো, এরকম আছে না নাই? আচ্ছা, আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ না? এখন আত্মহত্যা করা কবিরা গুনাহ, তো কবিরা গুনাহটা আপনি করার পরে তাওবার সুযোগ আছে? আর আত্মহত্যা করা ছাড়া অন্য কবিরা গুনাহ করলে, কুফরি করলে, শিরিক করলেও তওবার সুযোগ আছে, কিন্তু আত্মহত্যা করলে মরার পর আর তওবার সুযোগ থাকে? তাহলে আপনি তওবা করবেন কেমন? আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আত্মহত্যা যারা করবে, বুখারী শরীফে হাদিস নবী বলেছেন, যেভাবে আত্মহত্যা করবে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। কেউ যদি ছুরি লাগায় দেয়, তাকে কিয়ামতের মধ্যে ছুরি দেওয়া হবে। কত মরতে পারস মর, সে এভাবে ছুরি দিয়ে আঘাত করবে, মরবে, আবার জীবিত হবে, আবার মরবে, আবার জীবিত হবে, এরকম তার শাস্তি চলতেই থাকবে।